বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাক আলী মা ফাতেমা হাসান হোসেন দোয়ার নবী মার নবী রাহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। সমস্ত সর্বসময় আল্লাহ রাসূলকে ভালোবাসতে পেরেছি অন্তর দিয়া। আমার ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি জানলে বুঝলে আপনাদের অনেক কিছু বোঝার আছে, জানার আছে। মানুষ তো সত্যটা বলে না, সত্যটা প্রচার করে না, মিথ্যা নিয়ে মানুষ ব্যস্ত আছে, সর্বসময় মিথ্যার উপর চলতে আছে, দুনিয়ারই মিথ্যা হয়ে দিতেছে। হায় রে মানুষ, এই মানুষ যে কত দামি, চিনলো না, বুঝলো না, জানলো না, খুঁজলো না, না খাজা বুঝে আজকে মানুষ ধী পদে পদে পদগ্রস্ত, রাস্তা দিয়ে হারবে সব পদগ্রস্ত। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কারিল। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। এক ভাই আর এক ভাই দেখতে পারে সেই সহায়তা করবেন। অনেক ভাইরা লাইক দেওয়া শেয়ার করে, আর অনেক ভাইরা ভিডিওটা দেখে আরও কাটিয়ে দেয়। আমার হুজুর বেরা, মুক্তি বেরা অনেক আমার ভিডিওটা দেখে না। আমি সত্য প্রচার করে না, অনেক যে শত্রু দাঁড়িয়ে গেছি। সত্য বল সুপথে চল, সত্যই বলবো। কোরআনে আছে এক পিলে, তারা বলে আর এক পিলে। মানুষ বোঝে না। কোরআনে আছে 40 বার আল্লাহ রাসূলের কথা, 18 বার আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, আর 22 বার আছে রসুলের কথা। এগুলো বোঝে না। মসজিদের এবং শান সাকাত করতে বলেনি আল্লাহ পাক। মসজিদ সাদা মোটা থাকবে, আর মসজিদ আমরা প্রতিষ্ঠান বানিয়েছি। কোরআনে 6 জায়গায় আছে দান করো, গরিব মিসকিন অসহায় ঋণগ্রস্ত লোক, তাদের পাশে খাড়াও, তাদেরকে দান করো। কোরআন এটি আছে, কিন্তু তারা মাদ্রাসার দান করবে এরকম কোনো কথা কোরআনে কোথাও আমরা পাইনি। তবে দরকার আছে, কিন্তু সেইভাবে না। আগে আমরা মসজিদে পড়ছিলাম মানুষ, এখন পড়ে না কেন? সব মাদ্রাসার ব্যবসা। মাদ্রাসা চালু হয়েছে 165 বছর চলে। এই মাদ্রাসা চালু করছে কারা করলো? কোন দেশের লোক? ইহুদি নাসারা খ্রিস্টানরা। তারা এই মুসলমান পদে পদে ধ্বংস করবে, এটা পূর্বের দিকে এসে ইহুদি নাসারা ধ্বংস করবে। যারা সত্য বলে, সত্য তারা বলে ব্যবসা হালাল করছে। কোন ব্যবসা? সব ব্যবসা তো হালাল না। আর মদ ব্যবসা, মদ বানানো এটি হালাল না। তো এগুলা বা এই যে বিভিন্ন জাতি মানুষের ক্ষতি হয় যাতে, এগুলো নিষেধ করছে। এখন এরা খাওয়ান বানাইছে বেদাত, রুটি হালুয়া বেদাত। খাওয়ান যদি বেদাত হয়, খাওয়ান তো একটা নিয়ামত জিনিস। এখন এই খাওয়ানোর বিষয়ে কোন খাওয়ানো কই থেকে নিয়ামত, আর কোন খাওয়ানোর নিয়ামত? যেরকম কুকুরের মাংস আমরা খাই না, অন্য জাতি খায়, আমরা খাই না। আমার জন্য হারাম, এটা আমার জন্য খাই না। মদ খাওয়া আমার জন্য হারাম, এটি খাই না। কিন্তু যারা খায়, বিভিন্ন দলের মতো লোকই খায়, কিন্তু আমাদের তো এটা কোরআন দর্শনে নাই। যেটা নিষেধ করছে নবী, সেইটা মানতে কইছে, তা সেইটা না মানিয়ে আমরা অত্যাচার, এই যে হালুয়া রুটি নিয়ে শিরক বেদাত বানাইছে। বেদাত খাওয়ান কখনো বেদাত হয় না। এই 40 করে 30 দিন করে মানুষে খাওয়ান দেওয়া, এটা খারাপ না। মানুষের উপকার করতে গেছে। 6 জায়গায় কোরআনে বলছে অসুস্থ, অসহায়, এতিম, তাদের পাশে সাহায্য করো। যারা চলতে পারে না, লেখাপড়া করতে পারে, তাদেরকে সাহায্য করো। তাদেরকে টাকা নেয়, বেতন নেয়। কিন্তু কোনো হুজুরই তো বেতন ছাড়া কথা বলতো না, বেতন ছাড়া কোনো ছাত্র পড়ে না। এটা কোনো বিধান নাই যে পারে না তার থেকে বেতন নিয়ে না। কিন্তু সেটা তারা মানতেছে না। তারা টাকা ছাড়া কিছু বোঝে না। এখন টাকা কোন টাকা? যদি খাওয়ান যদি বেদাত হয়, তাহলে তারা সুদের টাকা ঘুষের টাকা খাইতেছে। এটা কোন বেদাত? আমি জনগণের বিষয়টা ছেড়ে দিলাম, আপনারা জনগণের বিশ্লেষণ করবা যে খাওয়ান যদি বেদাত হয়, কোনো খাওয়ানি বেদাত না। কারো জন্য সহি, কারো জন্য অসহি, এটাই। কিন্তু এখানে বেদাতের কথা যে বলছে মৌলবীরা, এরা কোন মৌলবী, কোন মুন্সি? আমি বুঝি না কিছু। কেমন মুক্তিরই এই কি আজও কি মুসলমান? এগুলো উচিত হলো লুঙ্গি খুলগে দেখানো উচিত, চেক করা উচিত। এর আগে যাত্রাবাড়ি এক লোক ধস হলো, সেই লোক হেদি অনেক বয়ান করতো, পরে দর্গে ফের হয়তো মার্গে দুর্গে দেশ থেকে তারাই দিয়েছে। এরকম কিছু মুসলমান মৌলবী দল ঢুকিয়া মুসলমানকে পথগ্রস্ত করতেছে। আমি জনগণের বিশ্বাস ছেড়ে দিলাম, আপনারা জনগণকে বিশ্লেষণ করবেন। মসজিদ কাছে সাদা মাঠা থাকবে, মসজিদ এরকম করে নাই, যানজট নাই, মসজিদ কাছে নাই। আমার নবী তো কোনো একটা মাদ্রাসা করে নাই, কোনো মসজিদও করে নাই। সেগুলো বুঝে না, খোঁজে না। মসজিদ সে নিতেই একজন রসুল মসজিদ কইছে কেবলা কাবা নিজের ঘরের ভিতরে আছে। তুমি তোমাকে চেনো, বিচার কি মসজিদ হবে না মানুষের হবে?
তা মানুষের হইতে মানুষের ভিতরে কেবলা কাবা আছে, শরিয়াত কাবা ঘরে মারিফত হীরার গুহায়, যেখানে 19 বছর 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধন করলো। কেন করলো? কি বুঝাইলো নবী? কি বুঝলো? এরা বুঝলো না। মৌলবীদুল্লাহ সব পথগ্রস্ত মানুষ, ভালো ভালো মানুষকে পথগ্রস্ত করেছে হাসা মিশা বানাইয়া। যদি তারা ঘুষেরটা সুদেরটা খাইতে এটা হালাল মনে করে, তাহলে এটা রুটি হালিরতি বেদাত হয়। তাহলে তারা কি খায়? তারা কি গু খায়? আমি তো বলছি তারা গু খায়। তারা দাঙ্গেও গু খেতেছে। সুদের টাকা ঘুষের টাকা ওয়াশ করতে দেখে না, ঘুষের টাকা আছে, সুদের টাকা খেতেছে। ঘুষের টাকা সুদের টাকা দিয়ে মসজিদ করতে পারে নাই। আল্লাহ পাক কইছে সহজ মানুষ, সরল মানুষ, তারা জান্নাতি, অল্প পথে অনেক আমল হবে। যারা জানলো বুঝলো তারাই ফতোয়া করলো। এত ফতোয়া কেন? কোরআনে 6666 আয়াতের ভিতরে আমরা কথা বাক্য বেশি 86,430টা বাক্যের ভিতরে নাই, কোরআন দেখাইতে না কেউ। তো এগুলো তারা কোথা থেকে পাইল? এরা ফতুয়া বানাইছে। ফতুয়ার তাকে শেষ নাই। ফতুয়া দিয়ে আল্লাহকে বদ না, সার্টিফিকেট দিয়ে কখনো আল্লাহকে বদ না। সার্টিফিকেট দিয়ে কখন আল্লাহ তোমার ভিতরে আছে, তুমি তাকে চেনো বীজ রূপে, সেপাত রূপে তোমার ভিতরে লামক আমার জাতরূপ আছে। এই সেপাত রূপে জাতরূপ করতে গেছে রু ফুঁকে দেয়, রু নিক্ষেপ করে, রু নাজিল করে এই মানুষের ভিতরেই। এই মানুষই কেবলা কাবা হয়ে যায়। কখন জুল জালালু অলকরা মজু হয়ে যায়, তখনই তার ভিতরে সে মুখটা, চোখটা, নাকটা, কান্ডা অনেক কিছু। আমি সেদ্ধার নিয়ে ভিডিও করছি 15 বছর আগেও সেদ্ধার কথা বলে নাই। সেদ্ধার কথা পাঠে পাঠে বলে গেছি। কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটনা। প্রত্যেকটা কামেল মোকামেলি সেটা জামাত। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে নাই? আমার দরবারে তরিকা মাইজ ভান্ডারি হাজার হাজার হিন্দু লোক ভক্ত আছে, হাজার হাজার নাসরা মুরিদ আছে। মুরিদ সম্বন্ধে বলতে নাই, মুরিদ সাথে মুসলমান না, কোরআন আদর্শ তো মানি না। আমার নবী বলছে 1 লক্ষ বা 100 লক্ষ সাহাবীর আমি তার মৌলা, আলী তার মৌলা, আমি জ্ঞানের শহর, মৌলা আলী জ্ঞানের দরজা। সেই মৌলার কথা কো, সে আলীর কথা কই, ইমাম হাসান হোসেন কথা কই, যাদের সব কিছু তাদের মালিক আল্লাহ বানাইলো। আল্লাহ বানাইলো, সেখানে আল্লাহর কথা মানে না। তারা একদল আছে আল্লাহরে মানে, রাসুল মানে না, নবী মানে না, অলি মানে না। আজকে 71টা মাজার বাংছে বাংলাদেশে। কারা বাংলো? এটা কি মুসলমান আছে? যারা অন্যের ক্ষতি করবে তারা চলে যাবে, পশুর কথা আমরা করে না বেশি। তাদের জাহান্নামে ওঠাই নেই, জাহান্নামে তারা থাকতে পারবে না। 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। সমস্ত মানুষগুলো সব পথগ্রস্ত করে গেছে। এই তামান পৃথিবীতে তো মুক্তি হুজুরা বিভিন্ন পদে, এক হুজুর চলে দেখতে না, এক মুক্তি চলে দেখতে না, এক হুজুর চলে দেখতে না, গালাতুলি। এটা কি? এটা এই যে মোবাইলের দৃশ্য দেখি, আমি অনেক প্রশ্ন রাখছিলাম তামান পৃথিবীর মুক্তি নিয়ে। কোনো মুক্তি আমার প্রশ্ন জবাব দিতে পারিনি। কারণ কি? আমি বলছিলাম আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা মানুষ। আমার মানুষটি কোথায় জানতে চাই, কোথায় ফুল কোথায় মূল জানতে চাই, জানাইতে পারি। তারপরে বলছি প্রথম মানুষ বানাইলো আল্লাহ পাক, দয়াল বলির বানানোর পরেই তারপরে অনেক বছর পরে বানাইলো আদম, মা হাওয়া বাবা আদম। দুজন সাথে কান্দলো, একজন জেদ্দা, একজন সন্ধি। দুজনে দুইটা কান্দনের নদী হইল, একটা ফোরাত নদী, একটা জট নদী। প্রশ্নগুলো বলছিলাম মুক্তিযোদ্ধারা জাকির নগর সহকারে বলছিলাম, কেউ প্রশ্ন উত্তর দিতে পারে নাই। কারণ কি? হয়তো বুঝেই নেই, খোঁজেই নেই, ওই দেশেই জানাই। ইবাদত এক জিনিস, একটা জানার জিনিস, একটা পড়ার জিনিস, একটা দেখার জিনিস, আর একটা ইবাদত জিনিস একটা। ইবাদত বুঝেই নেই, ইবাদত কী জিনিস বুঝেই তো নেই। এরা বুঝেই নেই। সত্য বল সুপথে চল, জগৎ তুমি সরিলে হবে। মসজিদ কোনো পাপ বনু হচ্ছে নেই, এখানে বিচার হবে নাই। এই যে মসজিদ যে খান সগাত বানাইলেন, এত সুন্দর করে লাভ কি? প্রত্যেকটা লোকের সৌদি দেখছি প্রত্যেকটা বিল্ডিংয়ে নামাজের জায়গা রাখছে। কারণ কি? তারা কিরকম করছে? শান সগাত করে না, শান সগাত মসজিদ করে বলে নাই। আগেকার মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। শুক্রবারে কোবলা দুবার 2 রেখাত নামাজ চোখে দৌড় দিন কি নামাজি? আমি সে তাকেই পাই না। আমি মসজিদ ইমাম সাথে তাকাইছি দিই। অনেক ভাই বা আপনি হুজুর দিকে খেতে হলে আমার হুজুরের দেখার দরকার আছে ভাই। এটা আপনারা বুঝবেন না, আপনাদের চোখও নাই, আপনারা সহে দেন না, আপনারা বুঝবেন না। কথা বললেও আপনাদের দ্বারা জ্বালা থাকবে। আমি জনগণের দ্বারা বিশ্বাস দিলাম, যদি খাওয়ান বেদাত হয়, বেদাত দিতে হয়, তাহলে তারা মদে ঘুষ খাইলো, সুদ খাইলো। প্রত্যেকটা ঢাকা শহর হইতে গ্রাম গঞ্জরে সবখানে সুদের টাকা ইমাম সাহেব খাইতেছে। মুক্তিরা ওয়াজ করতে যায়, সুদের টাকা খাইতেছে। তাদের আকীদা কোথায় আছে? একটু আমার বলেন তো, দেখান তো। আপনারা জনগণ বিশ্লেষণ করে দেখবেন আসলে আমি কথাগুলো কী বলি। আমার কথাগুলো অনেকে জ্বালা ধরে, হুজুরকে জ্বালা ধরে, মুক্তিকে জ্বালা ধরে। বলে তো নেই, আল্লাহ তো বলে নিন্দা করতে মানা করছে, মানুষকে ভালোবাসতে গেছে, মানুষকে মহব্বত করতেছে। কোরআন খোঁজো পাতা পাতা সাক্ষী আছে, মানুষ ভোজো কোরআন খোঁজো পাতা পাতা সাক্ষী আছে। কিন্তু কয় না যে মসজিদে সাক্ষী আছে, মসজিদে কইয়া ভালো শান সগাদ দেখাই দেবে না।
কোথাও নেই। মানুষের ভিতরে দান করেছে 6 জায়গায়, অসুস্থ, অসহায়, ঋণগ্রস্ত মানুষ, তাদের পিছিয়ে দাঁড়াইতে গেছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে গেছে, সেটা তো নাই। সেই দর্শনই উল্টে দিছে, সেই নবীর আদর্শই নাই। নবী কিরম মানুষ মারছে, এই যে দেশে প্রতিযোগিতা হইতেছে, কেমন প্রতিযোগিতা, এই যে মানুষের ঘর বাড়ি আগুন দিয়া ফোরাইয়া ভাঙ্গিয়া সুরকে, এটা কোনটা? এটা কি মুসলমান আদর্শ? এটা কারা করলো? আজকে শেখ হাসিনা খারাপ করছে, ঠিক আছে, সে দেশ থেকে তরাই গেছে, ভালো কথা। সে খারাপ করছে, ভালো তো করছে, খারাপ সবই খারাপ তা হতো না। তার কিছু দলগত লোক ছিল খারাপ, প্রকৃতি খারাপ, তারা তারা বসতে দেয়, খারাপের ভিতরে নির্যাতি রাখছে, তারা সাইড দলে বন্দি করে রাখছে, বসতে দেয়, খসতে দেয় কে। আজকে সে হারে হেরে টেয়ার পেতেছে। এদেশে শেখ মুজিব সে দেশ স্বাধীন করে নাই, জিয়া রহমান দেশ স্বাধীন করে নাই, তাদের হক না? তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করে, কারা কি দাঁড়াবে, কি ভোট পাবে কি নেই খবর আছে? জামাতিবিরা কী করে, মাঠ গরম করে, এরা কী করে মাঠ গরম করবে, কিন্তু ভোটের সময় তাকে ভোট নেই। কারণ কি? তাদের চিন্তা স্থিতি নেই, তারা এখনও মাধ্যম বোঝে না, তাকে পকেট বড়, টাকায় তারা বিক্রি হয়ে যায়, সারা বছর দৌড়াবে, ভোটের সময় ভোট নাই। দিন করলে 300 আসনে ভোট পাবে, আরে তিনটা পাবেন আপনি, সেই চিন্তা তো নাই। মানুষ মাঠ গরম করলে কি আল্লাহকে পাওয়া যায়? আগে সরল হন, সহজ হন, মানুষের মাঝে যান, মানুষের মনের কিনে যান, মানুষকে ভালোবাসা শেখেন। তাও তো না, উল্টা পুল্টা কথা কয়ে মানুষকে বীরবিন্দু করে মানুষের ক্ষতি করতে পারেন। কিন্তু আসলে আদর্শ কো আপনি? মুসলমান আদর্শ কো? ইসলামী আন্দোলন কই আপনার? ইসলাম কিরে বলছে আন্দোলন করা, মানুষের ক্ষতি করা, মানুষের অত্যাচার করা? তাহলে তুমিও তো এর মতো গেলা। এই কেয়ারটেকার সরকার কত হাজার লোক মারছে, কত হাজার মিল ফ্যাক্টরি, কতগুলো বাড়িঘর পড়ছে, এগুলো হিসাব দেওয়া করা, এগুলো সব যারা যারা হিসাব নেই, যে দলই আসুক, এটা আর আপনার বুঝবেন না যে পাইটি ভাই বিচার কোথায়, এখানে হইতেছে। আমরা দেখতেছি নগদ হইতেছে, বাকি না। এটা কী করতেছেন আপনারা? শেখ মুজিবের অনেক সন্তান মারেছে, জিয়া রহমান অনেক সন্তান মানাইছে, ভুল করলে তার এক দিয়ে করছে, আজকে সে হারে হারে টের পেতেছে। ওই সময় তার এই জ্ঞান ছিল না, এখন যে জ্ঞান ঢুকেছে, জ্ঞানটা তখন ছিল না। সেগুলো মানুষ বোঝে না, খুঁজে না, না বুঝবে চিন্তা চিন্তা করে। আমরা তো দেখছি এই দেশে বহু সরকার আছে, এর সাথে আছে বহু সরকার আছে, কেয়ারটেকার সরকার, দেশে তো এরকম হয় নাই, হাঙ্গামা ডাঙ্গামা মারামারি কাটাকাটি হয় নাই। তা মুসলমান আদর্শ কো নাই, পাই না তো। সব নিজের স্বার্থ নিকে মানুষ সব কিছু ভুলে যায়, স্বার্থ করতে করতে বিস্ফোরিত হয়ে দিচ্ছে। তাকে এবাদত বন্দি কিন্তু নাই। আল্লাহরে কেউ ভালোবাসে না, ভালোবাসে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা অর্থ সম্পদ সব লুবিল, সব নেশাগ্রস্ত। নেশা কী জিনিস বুঝিত নেই কে? নেশা কি মদ খাওয়া, গাঁজা খাওয়া, ট্যাবলেট খাওয়া না, হ্যাঁ নিজেকে নিজে ধ্বংস করে। নেশা হলো গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা, এই নেশা মানে সব বিপদ। আজকে নেশার কারণে তো শেখ হাসিনা এই দেশে ভালো কাজ করেনি। আজকে নেশার কারণে মানুষের পরামর্শ, তার কিছু আমলা আছে, সেই আমলার কারণে আজকে তার ক্ষতি, অনেক ক্ষতি। সে বুঝতে দেয়, বুঝতে দেয়নি তারা। একটা মায়ের মানুষ কতটুকু জ্ঞান, একটা পুরুষের জ্ঞান আর মহিলা মানুষ এক না। তারা কইছে তো কইছি, এটা তারা ছাড় দিতে পারে না, এটা তারা ছাড় দিতে পারে না। সমস্যা তো এখানে, কইছে তুমি ছাড় দাও। ধৈর্যশীল হইতে হবে, ধৈর্যশীল কি আল্লাহ পাক পছন্দ করে? ধৈর্য নেই, ধৈর্য না কারণেই তো আজকে সে বিপদগুলো হইল। কেন হইল? তার কোনো ভুল আছে, অনেক ভুল আছে, সে বুঝে নাই, বিশ্লেষণ করে নাই। সে মনে করছে এই দিন আমার ফেলি চলে যাবে না। মানুষ অনেক সময় মানুষ কিছু সার দিতে হয়। আজকে সে একটা ভুলের কারণে ছাত্ররা আন্দোলন করতে মানিয়ে যেত, আজকে তার দেশ থেকে জানা নাই। ছাত্ররা জায়গায় একটু সে ভুল করছে, চরম ভুল করছে। মানুষকে ক্ষতি করা যাবে না, মানুষকে মারা যাবে না, এই ভুল করে সে করছে। এগুলো ভুল তারা করছে, তারা বিচারে আনতে আনতে, কিন্তু মানুষ তো মারা যাবে না, মানুষ মারা তো করে নাই, নিষেধ করছে। মানুষ মারা যাবে না, সে অন্যায় করছে, অত্যাচার করছে, তারা বিচারে আনতে আনো, কিন্তু তারা ক্ষতি তো করা যাবে না, মারা যাবে না। এই যে এই দেশে 5ই আগস্ট যাওয়ার পরে যত লোক মারা গেছে সব দিলে হবে, এই কেয়ারটেকার সরকার হোক আর সম্মানে হোক, এর বিচার হবে, কঠিন বিচার হবে, পদে পদে। একটু সময়ের ব্যাপার আছে। কোথায় তালাশ করা সত্য? পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জরে মক্কা মদিনা, কোথায় সত্য নাই? সত্য তোমার ভিতরে, তুমি ধারণ করো, সরল হও, সহজ হও, ইবাদত করবা করে দিয়ে। তোমার মুখ পবিত্র করো, ফজরের সালাত মুখকে পবিত্র করো, জোহরের সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, ইশারের সালাত মন মুখকে পবিত্র করো, তা তোমার ইবাদত হবে না তো হবে না। আর আহলাবাদ গ্রহণ ছাড়া, আল্লাহ তো বলছে, আমার নবী বলছে, আহলাবাদ গ্রহণ ছাড়া সে মুসলমান না। কোরআনই আছে, মুসলমান নাহি কবরেই না। আমি জনগণদের বিশ্বাসটা দিলাম, আপনারা জানেন, শোনেন, বোঝেন। এখনও যারা বুদ্ধিজীবী জ্ঞানী আছেন, দেশে যারা ধ্বংসের পথে চলে গেছে, আপনারা জ্ঞানী ভাইরা, প্রশাসন ভাইরা, আমার যাতে দলগত লোক আছে, যত ধরনের লোক আছে, যত মুসলমান, আমার এই দেশটা মুসলমানের যা রাষ্ট্র, আজকে আমরা কী পদ করেছি, পদে পদে কারা এই সমস্ত ফতুয়া দিয়ে দেশটা বিরবন্দি করে, গণ্ডগোল মাদায় ফাসাদ করে। ভালো মানুষ
ইমাম হোসেন জিজ্ঞাসা করছিল 33,000 লোকের ভিতরে, তোমাদের ভিতরে কোনো মুসলমান নাই? সে পায় নাই। এই 33,000 লোকই আজকে দেশে হাঙ্গামা 60 হইতে 70 কোটি, তারাই এই দেশে হাঙ্গামা ডাঙ্গামা মারামারি কাটাকাটি অন্যের ক্ষতি যা করবে আল্লাহ পাক পছন্দ করে না। অভিশাপ দেওয়া জানা, একটা হলো ভালোবাসা দিতে হবে। মানুষের বাদ তো বুঝি না, মানুষকে ভালোবাসা ইবাদত তো বুঝি নেই। শুধু নামাজ পড়লে জান্নাতে যাবে এরকম কোনো কোরআনে নাই। বলছে মানুষ খোঁজো, কোরআন খোঁজো, পাতা পাতা সাক্ষী, মানুষকে ভালোবাসতে গেছে, দান মানুষের ভিতরে করতে গেছে। কেন মসজিদে দান করো, কেন মাদ্রাসা দান করো। এই যে কোরবানির সময় সমস্ত চামড়ার টাকা মাদ্রাসা নেবে, কারো কিছু না, এটা তুমি ভুল করছো। মানুষের কাছে চাইতে পারো যে অসহায় এতিম যারা পড়তেছে তাদেরকে দান করো, কিন্তু মাদ্রাসার কথা বলে নাই। এটা তো উল্টে, তারা কইছে মানুষের কথা, দেখায় মানুষ মাদ্রাসার কথা। মসজিদ কইছে শান সকাত না করিয়া সাদা মাটা মসজিদ করো, ইবাদত বন্দিগিরি করবে করুক, কিন্তু সেখানে তো কয় নাই শান সকাত করে সুন্দর প্রতিযোগিতা বলছে কার মসজিদ কেনা ভালো, নাম করে মসজিদে, লাভ হবে কি? হাকিকি মসজিদ এই দেহঘর, এই দেহঘর চিনতে পেরেছে। এখানে কেবলা কাবা আছে, তোমার ভিতরে আল্লাহ আছে, রাসুল আছে, পাকেতে পাকর আছে, মা হাওয়া বাবা আদম আছে, 7টা তলায় 7 জনের কর্তৃত্ব আছে। এগুলো জানো, শোনো, বোঝো, খোঁজো, তারপরে ইবাদত বন্দিগিরি করো। তুমি না জানি ইবাদত করিবে খার ভূতের বন্দি ঘরে ভাবে না খোদা। আগে তুমি চেনো, তোমাকে তোমার চেনো, তুমি ধারণ করো, হায়লাবাদ গ্রহণ করো, সেই পবিত্র মুসলমানকে যাও। আমরা পাইছি কোরআনে সেজদা করিতে সেজদা করো, রুকুকারীর সাথে রুকু করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আমি বলছিলাম 500 রুকু আছে, হুজুরি রুকু আছে, বাবা মা রুকু আছে, আল্লাহ রসুলের রুকু আছে, আল্লাহ রুকু আছে। এই রুকুগুলো একটু ভাগ করে দেন, বলে নাই। 86,430টা বাক্য মানে কথা এই ভিতরে আছে। 500 রুকুই, 500 রুকু কার? একজন জমিদার তার সামনে বসলে রুকু হয়ে যায়, বসলেই রুকু হয়ে যায়। রুকু তো বোঝে নাই, রুকু বোঝে নাই। আমাকে ভাগ করে দেন, যত মুক্তি বেড়ে আছে টকশো করেন, বড় বড় কথা কন, ভাগ করে দেন তো কার কটা রুকু, সব করে দেন, দেবে না। এটা দিতে গেলেই তারা সব খোলস হয়ে যাবে, জানিয়ে দেবে, মানুষ বুঝতে দেবে, তখন তাদের ব্যবসা থাকবে না। কোরআন বিক্রি করে পয়সা খাওয়া, হ্যাঁ, টুপি জুব্বা দাড়ি পাঞ্জামি আজকারিরই মুসলমান না। মুসলমান ভিন্ন জিনিস, মুসলমান হইতে ভিন্ন জিনিস, নিজেকে পড়তে হয়। যেরকম মাটি দিয়েই বানায়, একই পানি ভিন্ন পাত্রে থাকে, এই পানির খবর জানো না, বোঝো না, ভিন্ন ভিন্ন পাত্র আছে। খালের পানি, বিলের পানি, নদীর পানি, সাগরের পানি এক না। পানি ভিতরে বেশ কম আছে, এই পানি চিনতে পেরেছে। তা মানুষ দেহের ভিতরে কেবলা কাবা আছে, এই কাবা সিংহে বাধাত করতে পেরেছে। আমার ভাইরা, আমার আশেকান তরিকান ভাইরা, মুড়ি ঢিলে হবে না, আগে হও মুড়ি, তারপর ভক্ত, এরপর আশেক, এরপর প্রেমিক হও। প্রেমিকের দরজা অনেক বড়। যার গুরুর সাথে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ, যার গুরুর সাথে সংযোগ হবে না, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে না, সে রসুল চেনো, রসুলের যাইতে গেছে। কোরআন এইটি আছে। আল্লাহ পাক বারবার বলছে কোথায় যাবেন, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো। এত কথা ভিডিওতে বলা যাবে না, অনেক ভিড়, অনেক কথা বলা যাবে না, যা সংক্ষেপে বললাম। এত কথা বলা যাবে না, সামনে এলে বলতাম, অনেক কথা ছিল, বলি না। বলতে গেলে মুফতি ভাইগ মাথায় বাড়ি, হুজুর বেগে মাথায় বাড়ি, সত্য বল সুপথ চাল। তারপরে অনেক কথা আমি বিস্তারিত ভাঙছি। আসলে কোরআনে কী আছে? কোরআন মতো কেউ চলে না, সব চলে নিজের স্বার্থ। ভালোবাসে গাড়ি, ভালোবাসে নারী, ভালোবাসে টাকা, ভালোবাসে অর্থ। এই যে বোঝে না আমি যে মরে গেলে সাংসদ করতেছি, আমি থাকবো না, তাহলে আজকে হুজুরে 5টা বাড়ি কেমনে। মা খাদিজার বিয়ে করছে দয়াল নবী, সেখানে তার 10 জনের ভিতরে একজন ধনী ছিল, তার বিশেষ সম্পত্তি গরিব মজুম কেন দিল? এগুলো বোঝে না, খোঁজে না। আজকে মুক্তির বাড়ি 5টা কী করে হয়, একজন হুসির বাড়ি 10টা বাড়ি কী করে হয়? কোথা থেকে আইলো? গরিবের ফান্ডে টাকা আসে এতিমের জন্য, সেই টাকা দিয়ে তারা শান সকাত গাড়ি বাড়ি বিল্ডিং করছে, 14 তলা 15 তলা বিল্ডিং। কোথেকে এলো টাকাটা? একদিন খুঁজছেন? আমি জনগণের বিশ্বাস দিই, যারা কী দিয়ে করে, একবার বেতন কয় টাকা, কেমনি কী করে, একটু চিন্তা চেতনা করে চলেন আমার ভাইরা। আমার তামান পৃথিবীর যত মুমিন মুসলমান আছেন, মুমিন হইতেলেই সে মুমিনের ঊর্ধ্বে যাইতে, সে মুমিন হওয়ার চিন্তা করেন। কীভাবে পবিত্র হম, এই পবিত্র চিন্তা করেন। হাকিকি দেহগড়াই কবর, এখানে আবার এখানে বিচার, মরা মাসে সহ্য না জ্বরে নাই। হাকিগড় চিনতে গেছে, এখানে কেবলা কাবা আছে, এই কাবা সিংহে বাধাত করতে গেছে। সেই কাবা চেনেন, তাকে চেনেন, বোঝেন, সেই মহামানুষকে যান, তার সঙ্গে যাবেন, হেঁটে যাবেন না। মাজার ভাঙছেন, কেন ভাঙছেন? অন্যায় করছেন, হচ্ছে পশুর কথা চলে যাবেন। জাহান্নামে আপনার ঠাই নেই, জাহান্নামে ছেড়ে বাঁচতে পারতেন, হাজত ফেরে আসতে পারতেন, কিন্তু জাহান্নামে আপনার ঠাই নেই। আপনারা পথগ্রস্ত হয়ে গেছেন। হিংসা, নিন্দা, কিরা, ঘুষের টাকা, সুদের টাকা খাইয়া বয়ান গেলেন, বাহাবা পাইলেন ক্ষণিকের জন্য। ইবাদত করেন নাই, বোঝেন নাই, নিজেকে নিজে চেনেন। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো। সত্য কোথায়? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনায়। সত্য তোমার ভিতরে ধারণ করো। তোমার ভিতরে কেবলা কাবা আছে, তোমার ভিতরে আল্লাহ আছে, শয়তান আছে। এই শয়তানকে মুক্ত করে ইবাদত করতে হবে।
লক্ষ মুক্তির ক্ষমতা নাই শয়তান মুক্তি করার, 50 লক্ষ হুজুরের ক্ষমতা নাই শয়তান মুক্তি করার। শয়তান মুক্তি করতে হলে রসুলে দিতে হবে, কামেল মোকামে দিতে হবে। সেই কামেল মোকামেলেই তোমার শয়তান মুক্তি করে সেই ইবাদত শিখাবে। মরা করা মোসাদা করলে তখন সেই ইবাদতের ঘ্রাণ পাবা। তুমি সত্য কোথায় তালাশ করো, নিজের ভিতরে খোঁজো। সত্য তোমার ভিতরেই, তুমি নিজে সত্য হয়ে যাও, সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মাসুম হয়ে যাও। তারপরে সেদ্ধা দাও। সেদ্ধার খুব তাকওয়া, সেদ্ধার খুব তাকওয়া। কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটনা। তুমি তোমাকে চেনো, চেনো বোঝো। রাখিলে মাহে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।